নমস্কার, রুবিজ লাইফ গোজনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। 19শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরোধান দিবস। আমাদের চারিপাশে বাবার পুজো প্রচুর হতে দেখা যায়। বাবা ঘরে ঘরে পূজিত। বাবার আবির্ভাব দিবস কেউ পালন করে, কেউ বা পালন করে বাবার তিরোধান দিবস। বাবার আবির্ভাব দিবস আমরা প্রত্যেকেই জানি জন্মাষ্টমীর সময় পালিত হয়, আর বাবার তিরোধান দিবস কিন্তু 19শে জ্যৈষ্ঠ পালিত হয়। সাধারণত 19শে জ্যৈষ্ঠ 2রা জুন বা 3রা জুন এরকমই পড়তে থাকে অল্টারনেটিভভাবে। পঞ্জিকা দেখে সেই দিনটি নির্দিষ্ট করা হয়। আর অগস্ট মাসে হয় হচ্ছে জন্মাষ্টমী উৎসব, যেটি বাবার আবির্ভাব দিবস। আমি চলে গিয়েছিলাম দমদমে অবস্থিত একটি লোকনাথ মন্দিরে। দেখতেই পাচ্ছেন যে এখানে সমস্ত কিছুর তালিকা দেওয়া আছে। মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সেটাও আপনাদের যেমন জানাবো, ঠিক সেরকম মন্দিরে যেতে গেলে কী কী নিয়মাবলী আপনাদের অবলম্বন করতে হবে সেটাও কিন্তু এই বোর্ডে লেখা আছে। আচ্ছা, মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সেটা কিন্তু এখানেই দেখা যাচ্ছে। সকাল 6টা থেকে দুপুর 12:30, আবার 4:30 থেকে রাত 8টা পর্যন্ত। আর বাবাকে নিত্য ভোগ দেওয়া হয়। হ্যাঁ, অন্ন ভোগই নিত্য দেওয়া হয়, দেখুন প্রতিটা তালিকাতে দেওয়া আছে। আর যদি আপনারা বাবার এই নিত্যভোগ নিতেও চান, সেই ব্যবস্থাও আছে। বাবার নিত্যভোগ নিতে গেলে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের যোগাযোগ করতে হবে, মানে একদিন আগে অন্তত আপনাদের জানাতেই হবে মন্দির কর্তৃপক্ষকে। আর যদি আপনারা পুজোর সময় যান, দুপুরবেলা যখন পুজো হয় তখন পুজো শেষে বাবার ভোগ কিন্তু সকলের হাতে হাতে দেওয়া হয়, সেটি কিন্তু বিনামূল্যে। আর একটি কথা, সেই ভোগ যদি একটু বেঁচেও গিয়ে থাকে সেটা কিন্তু সন্ধেবেলা আবার ভক্তদের মধ্যে বিলি হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন 19শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরোধান দিবসের যে অনুষ্ঠান হচ্ছিল বাবা লোকনাথের আশ্রমে, সেই অনুষ্ঠানের কিছু দৃশ্য। দমদমের কাছাকাছি লোকনাথ মন্দির বলতে আমরা তেঘরিয়াই জানি, বেশিরভাগ মানুষ তাই জানেন। কিন্তু দমদম নাগের বাজারের খুব কাছে, একদম ওয়াকিং ডিস্টেন্স বলা যায়, সেইখানে যে এরকম একটি লোকনাথ মন্দির আছে তা অনেকেরই অজানা। কিভাবে এই মন্দিরে যাবেন সেটাও আপনাদের জানাবো। এই মন্দিরের ইতিহাসটা একটু বলি।
এই মন্দিরের ইতিহাস জানতে গেলে আমাদেরকে পৌঁছে যেতে হবে স্বাধীনতার সময়কালে। সেই দেশভাগের ইতিহাস। একজন শিষ্য ছিলেন বাবার। সেই শিষ্য হলেন পূর্ণানন্দ ব্রহ্মচারী। সেই পূর্ণানন্দ ব্রহ্মচারী এবং তার বংশধরেরা এই বাবাকে নিয়ে চলে এসেছিলেন আমাদের ভারতে, কারণ তখন দেশভাগ হয়ে গেছে। বাবার যে এই ছবি আপনারা দেখছেন, এটি কিন্তু হাতে আঁকা। এটি তাদের গৃহে পূজিত হতো, কিন্তু পূর্ণানন্দ ব্রহ্মচারীর যে কন্যা ছিলেন, তিনি যখন এখানে আসছিলেন তখন তিনি এটি নিয়ে চলে আসেন এবং পূর্ণানন্দ ব্রহ্মচারীর কন্যা প্রমোদা সুন্দরী দেবী এবং তারপরে তার কন্যা লীলাবতী দেবী, এনারাই এই পুজোটা চালু করেন। আচ্ছা, কিভাবে আসবেন একটু বলে দিই। এই যে ILS হসপিটাল দেখতে পাচ্ছেন, নাগেরবাজার মোড় থেকে বাঁদিকে যেতে হবে কিন্তু। এবার ILS হসপিটালের সামনে দিয়ে গিয়ে আপনারা সুরক্ষা দেখতে পাবেন, মানে সামনে দিয়ে গেলে তারপরেই আছে সুরক্ষা। ঠিক তার পরের গলিতে আছে মেরিন্ডা হাউস এবং দমদমের একটি বিখ্যাত স্কুল ক্রাইস্ট চার্চ স্কুলের যে গেট, সেটাও আপনারা দেখতে পাবেন। এবং এই যে মেরিন্ডা হাউস দেখছেন, তারপরেই ক্রাইস্ট চার্চ স্কুলের গেট এবং ওই যে আলো দেখছেন, ওখানেই কিন্তু লোকনাথ বাবার মন্দির। এটি দমদম মল রোডে অবস্থিত। হ্যাঁ, আপনারা এটা মাথায় রাখবেন। আর নাগেরবাজার থেকে ওয়াকিং ডিস্টেন্স, কিন্তু যদি মনে হয় আপনারা একটা অটোও নিতে পারেন। অটো নিয়ে বলবেন যে ক্রাইস্ট চার্চ স্কুলে যাবেন, একদম গেটের মুখেই নামিয়ে দেবে, রাস্তাটা পার হবেন, পার হয়ে এই আশ্রমে আপনারা চলে আসতে পারবেন। খোলা বন্ধের সময়টা তো আপনাদের বলেই দিয়েছি। এবার যে গল্পটা বলছিলাম সেটা আরেকবার বলি। পূর্ণানন্দ ব্রহ্মচারীর যারা বংশধর ছিলেন, তারা কিন্তু আস্তে আস্তে এই মন্দিরের দায়িত্বভার ছেড়ে দেন। সেভাবে আর পুজো হতো না। তারপর এই যে এলাকাবাসী দায়িত্ব নিয়ে এই মন্দিরটা সুন্দরভাবে প্রতিষ্ঠা করেছেন। আর একটা কথা, ঢাকার বারোদিতে বাবার যে প্রতিকৃতি আছে, তার সঙ্গে কিন্তু এই প্রতিকৃতির অনেকাংশে মিল আছে। আমি আপনাদের এখানকার ফোন নাম্বারটাও দিয়ে দেব, যাতে কোনো প্রয়োজনে বা ভোগের প্রয়োজনে আপনারা এই মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারা আমার সঙ্গে কথা বলেছেন, কিন্তু অনুষ্ঠান চলায় সেই আওয়াজটার জন্য আমি আপনাদের সেটি দিতে পারলাম না। আমি ওনাদের মুখ থেকে শুনে নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। রোজ তো এখানে বাবা পূজিত হন, কিন্তু তাছাড়াও বিশেষ বিশেষ দিন, যেমন এই 19শে জ্যৈষ্ঠ পালন হয়, পয়লা বৈশাখের একটি পুজো হয়, আর জন্মাষ্টমীও এইখানে খুব ভালো করে পালন করা হয়। সামনেটা কি সুন্দর সাজানো দেখেছেন গাছপালা দিয়ে। আর রোজ হয়তো এত লাইট লাগানো থাকে না, এত আলো, শুধু এই অনুষ্ঠানের জন্যই ব্যবস্থা করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুবিজ লাইফ গোজ অনের। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আজকে প্রথম দেখছেন। আমি সাধারণত এরকম ভিডিওই দিয়ে থাকি। চেনা জায়গা অথচ অচেনা কোনো মন্দির হয়তো কারোর চোখেই পড়ে না বা লোকচক্ষুর আড়ালে থেকে গেছে, কারণ দমদমের অনেক মানুষই এই মন্দিরটার কথা কিন্তু জানে না, কারণ মন্দিরটা প্রচারের আলোয় আসেনি। সেটা আনাই আমাদের কর্তব্য।